তো আমরা লাস্ট ক্লাসে এই কাজটুকু করছিলাম। আপনাদের মনে আছে নিশ্চয়ই যে এই কাজটা করছিলাম। তো আমরা যে ওয়েবসাইটটা ফলো করতেছিলাম বা যে ওয়েবসাইটটা দেখে প্র্যাকটিস করতেছিলাম সেটা হচ্ছে এইটা। ঠিক আছে? তো আমরা এখান থেকে আপনাদের হোমওয়ার্ক দিছিলাম গেস্ট পোস্ট সার্ভিস নিয়ে। আপনারা তো করেন নাই। আমি পরবর্তীতে করে ফেলছি। ঠিক আছে? এই যে দেখেন ডিজাইন করে ফেলছি। এই যে দেখেন, এই যে ডিজাইন করে ফেলছি। আপনাদের বলছিলাম যে এটা আপনারা কইরেন আরকি। ঠিক আছে? তো যাই হোক, তারপরে এই যে এইটা নিয়ে আপনাদের বলছিলাম যে আপনারা চাইলে এটা করে ফেলতে পারেন। এটাও আমি করে ফেলছি এই যে। ঠিক আছে? এই যে। ওকে। তো যাই হোক আমরা যেকোনো ডিজাইনই করি না কেন আমি আগের ডিজাইন থেকে শুরু করি যেখানে ছিল এটা সম্ভবত। ওকে। তো দেখেন এইখানে আরো কিছু যে ডিজাইন আছে এগুলো যদি আমরা ওয়ান বাই ওয়ান প্র্যাকটিস করি তো আসলে এটা কিভাবে করব। সাপোজ মনে করেন আমরা যদি এই ডিজাইনটা করতে চাই, এই অংশটুকু, এতটুকু অংশ। ঠিক আছে? এতটুকু অংশ ডিজাইন করতে চাই, তাহলে কিভাবে আমরা করব এই জিনিসটা আমরা একটু দেখব। ঠিক আছে? তো দেখেন এখানে ফার্স্টে আপনাকে ১ম এ কয়েকটা স্টেপে ভাগ করে নিতে হবে এই ডিজাইনটাকে। কয়েকটা স্টেপে ভাগ করবেন কিভাবে? দেখেন এই যে অংশটা আছে না? এই অংশটা হচ্ছে একটা সম্পূর্ণটা মিলে একটা পার্ট। মানে এইটা নিয়ে এতটুকু একটা পার্ট। ঠিক আছে? আর এইখানে যেটা আছে, এইখানে হচ্ছে কি এইটুকু একটা পার্ট, একটা ইমেজ আছে, ছবি আছে। আর এইখানে আবার আরো একটা পার্ট। এখানে আবার আরেকটা পার্ট। ২ টা পার্ট। ঠিক আছে? আর এইখানে দেখেন আমার একটা লেখা আছে। এইটা আবার কিভাবে দেওয়া যায় এটাও আমরা দেখব। ঠিক আছে? তো এইখানে তাহলে আমাদের ১ম স্টেপটা ভাগ করতে হবে। একটা ডিজাইন করার সময় এইটা হচ্ছে একটা স্টেপ। এই স্টেপটা নিয়ে আমরা কাজ করব। এখানে একটা স্টেপ, এখানে একটা স্টেপ। ঠিক আছে? আবার যদি নিচে আসেন, এখানে দেখেন এইটা একটা স্টেপ, এইটা একটা স্টেপ, এইটা একটা স্টেপ। এখানে আবার ৩ টা স্টেপ আছে। ঠিক আছে? ওকে। তাহলে আমরা ওয়ান বাই ওয়ান এই অংশটা দেখব আবার এই অংশটাও দেখব। ঠিক আছে? তো এখন আমরা ১ম এ এখানে আসবো। আসার পর দেখেন ১ম যে স্টেপটা মানে এই ডিজাইনটা করতে হইলে আমাকে কি করতে হবে? আমাকে ফার্স্ট এ আমাকে একটা পার্ট নিতে হবে। ঠিক আছে? তো আমাদের তার জন্য কি করতে হবে? যে প্লাসে ক্লিক করতে হবে। এখানে বক্সে ক্লিক করতে হবে। এই যে 1 স্টেপ এটা নিয়ে আমরা আমাদের কাজটা করে ফেলব। তাহলে এখানে আমাদের কি করতে হবে? এইরকম একটা ডিজাইন নিতে হবে। আপনি চাইলে এই যে এখানে কি করতে পারেন? আগে যেভাবে আপনি ডিজাইন করছেন সেম ভাবে নিতে পারেন অথবা আপনি এখানে কপিও করে নিতে পারেন। তো দেখেন আমরা যদি ম্যানুয়ালি তৈরি করি তাহলে কিভাবে করব? এই যে এখানে প্লাসে দেখেন এই যে এলিমেন্টস এ ক্লিক করব। ক্লিক করে এই যে এখান থেকে টেক্সট এডিটর নিব। নেয়ার পরে আমরা সেম ভাবে এখানে যে লেখাটা আছে আমরা এখানে কপি করলাম। তো কপি করে আমরা এখানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে? ওকে। এখন এই যে কপি করে দিলাম। এখন দেখেন এইটার মতোই যদি লেখাটা আপনি চান যে সেম লেখা চাচ্ছেন আপনি, তাহলে আপনি কি করবেন? এইখানে আপনাকে স্টাইল এ গিয়ে এই লেখার ডিজাইনটা যে ফরমেট এ আছে, যত সাইজ আছে, এগুলো সব সেম টু সেম দিতে হবে। আর যদি মনে করেন যে না, আমি এই সেম টু সেম স্টাইল এভাবে দিব না। আমি চাচ্ছি এইরকম অটোমেটিক হয়ে যাবে। তাহলে আপনি কি করতে পারেন? তাহলে আপনি এই যে এখানে এটা নিবেন না। এটা ডিলিট করে দিলাম। এই যে দেখেন এখানে কোথায় থেকে ডিলিট করতে হবে একটু বুঝতে হবে। দেখেন এই যে ভিতরের যে গোলাপি কালারের বক্সটা আছে, এই কলমটা এই কলমে ধরে রাইট ক্লিক করবেন মাউসে। রাইট ক্লিক করে আপনি জাস্ট দেখবেন তাহলে এরকম একটা অপশন আসবে এখান থেকে ডিলিট করে দিবেন। ঠিক আছে? এখন দেখেন এখানে ওই যে একটা ঘর ছিল ওই ঘরটা কিন্তু আছে। এখন আপনি কি করবেন? এইটাতে আসবেন এসে কলমটাতে ধরবেন। ধরে আবার সেম ভাবে রাইট ক্লিক করবেন, করে এই যে কপিতে ক্লিক করবেন। কপিতে ক্লিক করে এইখানে আবার আসবেন। আসার পর এখানে এসে রাইট ক্লিক করবেন। মাউসের কি রাইট ক্লিক করে এই যে পেস্টে ক্লিক করলে দেখেন যে সেম টু সেম লেখা চলে আসছে। এখন আপনি কি করবেন? এখানে এসে এই যে এটা সিলেক্ট করে এখানে আসবেন, কপিতে কোডে ক্লিক করবেন। করে এই যে লিখাটার ভিতরে আপনি ওই সেম লিখাটা দিয়ে দিবেন। কোন লিখাটা? এই যে এখানে যেটা কপি করছেন। এই লিখাটাকে সুন্দরভাবে আপনি এখানে দিয়ে দিবেন। এখন দেখেন এই যে সেম এইটাতেও যেই রকম ডিজাইন এখানেও সেম ডিজাইন হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে আমি তো এখানে যে ডিজাইনটা দেখলাম এই ডিজাইনের এই লেখাটুকু একটু ছোট।
ঠিক আছে না? ছোট না একটু? আমি এখানে ছোট চাচ্ছি। তাহলে ছোট কিভাবে করবেন? তাহলে ছোট যদি করতে চান সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, এই যে এই এতটুকু অংশ, এই অংশটুকু একটা পার্টের ভিতরে নিয়ে নিতে হবে, হ্যাঁ? তাহলে এটা আমি চাচ্ছি যে এটা যদি আলাদা একটা পার্টে নিতে চাই, তাহলে আপনি এখানে কি করতে পারেন? এটা পি দিতে পারেন অথবা আপনি বি দিতে পারেন, বোল্ড, ঠিক আছে? বি বি দিয়ে দেন, বোল্ড, ঠিক আছে? এই বোল্ডটা শেষ হবে এখানে। ওকে? বোল্ড। এখন এই যে বোল্টের আছে না, এইটুকের সাইজটাকে আপনি কমায় দিবেন। তো সাইজ কিভাবে কমাই? এখন আপনি তো জানেন না সাইজ কিভাবে কমাই। জানেন? জানেন না। তাহলে আপনি যেটা করতে পারেন, আপনি গুগলে আসেন, আসার পর লেখেন টেক্সট, এটা একটা টেক্সট। টেক্সট সাইজ কোড, সাইজ কোড বা HTML কোড লিখলেও হবে। এই যে HTML লিখলে, কোড লিখলেও, HTML লিখলে অথবা কোড লিখলেও চলে আসবে। তাহলে দেখবেন এখানে চলে আসবে ওই লেখাটা যে কিভাবে এই সাইজটা লিখতে হয়। এখানে জাস্ট ক্লিক করেন, এই যে দেখেন এই যে চলে আসছে স্টাইল, এই এতটুকু অংশ কপি করে এতটুকু অংশ কপি করবেন। কপি করে আপনি এখানে চলে আসবেন। আসার পর দেখেন এই যে বি এর মাঝখানে এটা দিয়ে দিবেন। তাহলে দেখেন এই যে এখানে যে কোডটা, এই কোডটা দেখেন ছোট হয়ে গেছে। লেখাটা ছোট হয়ে গেছে। এখন আপনি এখানে ২০ দিতে পারেন। আবার যদি ২০ এর জায়গায় আপনি ৩০ দেন তাহলে বড় হবে। এই যে বড়। আপনি যদি আবার এখানে ৪০ দেন তাহলে আবার আরো বেশি বড় হয়ে যাবে। ৫০ দিলাম। দেখেন আরো বড় হয়ে গেছে। তো এটা আপনার মতো করে আপনি এটা দিতে পারবেন। তো আমি এখানে ২০ দিয়ে দিলাম। ঠিক আছে? এইভাবে আপনারা চাইলে ছোট বা বড় করতে পারেন। কোন স্পেসিফিক লেখার ভেতরে যদি আপনি কোন একটা অংশকে ছোট অথবা বড় করতে চান, সেক্ষেত্রে আপনি এভাবে করতে পারবেন। ওকে? এটা গেল। এরপরে দেখেন যে আমরা যেটা বলছিলাম যে এখানে একটা ইমেজ আছে আর এখানে একটা কি আছে? একটা পার্ট, অন্য একটা পার্ট বা লিখা একটা পার্ট আছে। তাহলে আমাকে কি করতে হবে? অবশ্যই ২ টা অংশ নিতে হবে এখানে। ২ টা অংশ নিতে হলে কি করতে হবে? জাস্ট এখানে ক্লিক, ক্লিক, এই যে এটা হচ্ছে ২ টা অংশ নিলাম। এই পাশের যে অংশটা আছে, এই অংশটা হবে কি? এই অংশটা হবে একটা আ আপনার হচ্ছে ছবি। ঠিক আছে? ছবির জন্য আপনাকে এই যে এখানে এলিমেন্টস এ ক্লিক করবেন। এই যে ইমেজ আছে, ইমেজটা এখানে এসে জাস্ট এখানে নিয়ে নিবেন। এখন আমি এখানে একটা ইমেজ নিব। ইমেজ নেওয়ার জন্য দেখেন এখানে অনেক ধরনের ইমেজ আছে। তো আমি এখান থেকে যেকোনো একটা ইমেজ পছন্দ করে নিয়ে নিব। ঠিক আছে? তো দেখেন আমি এখান থেকে একটা ইমেজ নিতে পারি অথবা অন্য কোনো একটা ইমেজও নিতে পারি। তো এই ইমেজটাই আমি নিলাম। তো দেখেন এখানে একটা ইমেজ নিয়েছি এবং এই ইমেজটা দেখেন এইটা হচ্ছে ইমেজ। তো আমি চাচ্ছি যে এই যে ইমেজটা আছে এই ইমেজটা বেশি বড় হয়ে গেছে। মানে অনেক বড়। ঠিক আছে? তো আপনি চাচ্ছেন একটু ছোট করতে। তাহলে কি করতে হবে? এই যে দেখেন এই যে ছবি, এই যে ইমেজ, এই ইমেজ এখানে ক্লিক করবেন, করে এই যে কাস্টম এ ক্লিক করবেন। করার পরে এই যে এখানে লিখে দিবেন যে উইডথ কত আর হাইট কত। আমি এখানে ৪০০ দিলাম। এখানে হাইটও ৪০০ দিলাম। ঠিক আছে? দিয়ে এপ্লাই করলাম। দেখেন এটা একটু ছোট ইমেজ হয়ে গেছে। আগে একটু বড় ছিল, এখন ছোট হয়ে গেছে। ঠিক আছে? তো এইভাবে আপনারা চাইলে ছবি কাস্টমাইজ করতে পারেন এবং আপনি যদি মনে করেন হাইটটা ৩০০ দিবেন তাহলে এই যে এখানে ৩০০ দিয়ে এই যে ৩০০ দিয়ে দিবেন। তাহলে একটু কি হবে? ছবিটা একটু লম্বাটে আঁকা হবে। ঠিক আছে? এখানে আমি চাচ্ছি যে এটা হবে ৬০০। এখানে এপ্লাই করলাম। তাহলে কি হবে? যে এই ছবিটা এইরকম টাইপের হয়ে গেছে। ঠিক আছে? তো আপনারা শুধু চেষ্টা করবেন যখন ছবি ক্রিয়েট করবেন, অর্থাৎ ছবি যখন তৈরি করবেন তখনই এর সাইজটাকে সুন্দরভাবে নিতে। তাহলে এই যে এভাবে কেটে যাবে না, এভাবে ভেঙে যাবে না। ঠিক আছে? তাহলে দেখতে খারাপ লাগবে না। তো আমি এখানে ৪০০ দিলাম। তাহলে ভালো লাগবে কিছুটা আরকি। দেখেন এই যে ৪০০ দিলাম এখন মোটামুটি ঠিক আছে। তো এটা হচ্ছে ছবি। এখন দেখেন এই যে ছবিটা আছে এই লিখাটাও কিন্তু ছবিরই একটা পার্ট। মানে ছবির ভেতরে এই ইমেজটা আছে। ঠিক আছে? ইমেজের ভিতরে এই লিখাটা আছে। আর এই যে লিখাটা আছে না, এই লিখাটা দেখেন এই লিখাটা আমি কপি করলাম। এখন এই লিখাটা আপনি যদি দিতে চান এইভাবে তাহলে কি করবেন? এখানে দেখেন ছবির পাশে একটা পার্ট আছে, নতুন আরেকটা পার্ট। সেটা হচ্ছে যে কি আছে এটা? দেখেন তো? ক্যাপশন। এই ক্যাপশনটা আপনি এখান থেকে জাস্ট এই যে কাস্টম ক্যাপশন এ ক্লিক করবেন। করে এখান থেকে এই ক্যাপশনটা আপনি এখানে দিয়ে দিবেন। এই যে এখানে লিখা দেখেন, লিখাটা চলে আসছে। তো এই লিখাটা আমি দিয়ে দিলাম। এখন এই লিখাটার কালার কেমন হবে, কি হবে এগুলো আবার আপনি ঠিক করতে পারবেন। এখান থেকে দেখেন জাস্ট এই যে ক্যাপশন এখানে এসে আপনি এখানে কালারটা আপনি ব্লাক দিয়ে দেন। দেখেন এই যে এটা ব্লাক হয়ে গেছে। এরপরে দেখেন আপনি আরো যত এই লিখার ভেতরে আপনি যত পরিবর্তন আনতে চান সবকিছু এখান থেকে আনতে পারবেন। ঠিক আছে? এই যে ইমেজটা দিলাম,
এই ইমেজটার যে ক্যাপশনটা আছে এই ক্যাপশনটা আপনি দুই ভাবে দিতে পারবেন। একটা এখানে দেখেন যে আমার এখানে দেখা হচ্ছে কি কাস্টম, আরেকটা আছে কি দেখেন অ্যাটাচমেন্ট। ঠিক আছে? অ্যাটাচমেন্ট কি? অ্যাটাচমেন্ট যদি বুঝতে চান তাহলে কি এখানে ক্লিক করেন। ইমেজটা যখন আপনি আপলোড করবেন তখনই এই যে এখানে ক্যাপশন দেওয়ার অপশন আছে। আমি যদি এইখানে ক্যাপশনটা এই যে এটা দিয়ে দিলাম। বোঝার সুবিধার্থে আমি এটা দিলাম। ঠিক আছে? দিয়ে এখানে সিলেক্ট করে দিলাম। এখন আমি যদি এখানে ক্যাপশনের জায়গায় যে অ্যাটাচমেন্টে যাই তাহলে দেখেন যেইটা আমি অটোমেটিক দিয়ে চলে আসছি অলরেডি সেইটা অটোমেটিক এটা হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো ইমেজের ক্ষেত্রে এরকম যদি আপনি চান ২ ভাবেই আপনি দিতে পারবেন। একটা কাস্টম আকারে দিতে পারবেন, আরেকটা কিভাবে দিতে পারবেন? আপনি আ আগেই সেটআপ করে দিয়ে আসবেন তাহলেও ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? এটা হচ্ছে যে আমার ছবির যে ক্যাপশন এটা হইল। ঠিক আছে? আমি আ এটাই দিয়ে রাখলাম। এরপরে দেখেন কি আমার এই পার্টের কাজটা করতে হবে। কোন অংশ? এই অংশের কাজটা করতে হবে। তাহলে দেখেন আমরা এই অংশের কাজটা এগুলো কি সব একটা টেক্সট না? এগুলো কিন্তু টেক্সট। তাহলে আমরা এটা কপি করি। এই পাশে আমরা একটা টেক্সট দেব। এই প্লাসে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এইখান থেকে জাস্ট এটা দিয়ে দিলাম। এখন আমরা এই কোডে যাব। কোডে গিয়ে এই লিখাটা যে লিখাটা আমি লিখছি সেটা আমি সম্পূর্ণটা পেস্ট করে দিলাম। এই যে এটা পেস্ট। এখন আমরা ওয়ান বাই ওয়ান কোড গুলোকে কি করব আমাদের মতো সুন্দর করে ইয়ে করব। প্রথমটা আছে কি এতটুকু অংশ। এটা এই অংশটুকু লিখার পরে আমাদের হচ্ছে একটা স্পেস আছে। ঠিক আছে? তাহলে আমরা একটা স্পেস গুলো আগে দিয়ে দিই। এখানে স্পেস আছে। ব্রেক বিআর দিলাম। ঠিক আছে? এরপরে এই অংশটা হচ্ছে H3 দিতে পারি। H3 দিলাম। H3 ওকে। ওকে আমরা এখানে ব্রেক চাইলে নাও দিতে পারি। কারণ এমনি H3 দিলে এমনি অলরেডি অটোমেটিক একটা ব্রেক ক্রিয়েট হয়। ঠিক আছে? সো আমরা এখানে নাও দিতে পারি। এই অংশটুকু বোল্ড আছে। এই অংশটুকু আমরা দিতে পারি B। আর এটা শেষ হবে এখানে। ওকে। এখন আমরা যে অংশটুকু ব্রেক আছে মানে বোল্ড আকারে আছে সেই অংশটুকু আমরা একটু বোল্ড করে দেই। এটা একটা, এটা একটা, এইটা একটা। ঠিক আছে? আ আর কোথায় আছে বোল্ড? দেখতেছি পরে কি আছে আর। এখন আমরা এটা ফিনিশ করে দেই। ব্রেকটাকে ফিনিশ। এখানে একটা ব্রেক ফিনিশ হবে। আ এইখানে একটা ব্রেক ফিনিশ হবে। ঠিক আছে? আর কোথায় এক্সাম্পলটা আছে, এইটা আছে, আর এইটা আছে। এগুলো হচ্ছে একেকটা কি বোল্ট আছে। ঠিক আছে? তো আমরা এটা একেক করে দিয়ে ফেলি। এক্সাম্পল এটা হচ্ছে ওকে। এরপরে আছে কোনটা? এইটা। আর এইটা। ওকে। আর কই আছে? এসইও রুলস এ আছে। ওকে। তো দেখেন এইখানে মোটামুটি আমাদের ব্রেক গুলো হয়ে গেছে। সরি বোল্ড ডাক গুলো হয়ে গেছে। এখন আমাদের ব্রেক গুলো দিয়ে দিতে হবে। ঠিক আছে? এবার ব্রেক গুলো আমরা একটা ওয়ান বাই ওয়ান দিয়ে দেই। তাহলে আমার ফার্স্ট ব্রেকটা আছে এইখানে। বিআর ওকে। এটা কপি করলাম। এরপরের ব্রেকটা আছে হচ্ছে এইখানে। এরপরে আছে এইখানে ২ টা ব্রেক আছে। ঠিক আছে? এরপরে এইখানে একটা ব্রেক আছে। আ এইখানে মনে হয় একটা ব্রেক আছে। মানে এইখানে আছে। এইখানে একটা ব্রেক আছে। ওকে। আ এটা ইন্টার এটা কিরকম আছে? এরকম না? তাহলে পার্ট ও এইখানে ব্রেক নাই। ব্রেকটা আছে হচ্ছে শেষে। এইখানে ব্রেক আছে। এইখানে একটা ব্রেক, এইখানে একটা ব্রেক, ডবল ব্রেক। আর কই আছে? এখানে। ওকে। তো এই হচ্ছে মোটামুটি ঠিক আছে? এখন এইখানে একটা কি দিতে হবে? স্পেস দিতে হবে।
গতদিন আমরা দেখাইছিলাম কিভাবে স্পেস দিতে হয়। এই স্পেসের জন্য আমাদের কোড আছে। এই কোডটা আমরা ইউজ করতে পারি। কোড কই গেল? ওকে, এইখানে আমাদের কোডটা আছে। কপি করলাম। এখন আমরা এখানে ৩ টা দিছি। এইটা সম্পূর্ণটা কপি করে এখানে, এইখানে, এইখানে। মোটামুটি ওকে। দেখেন আমাদের কোডটা কিন্তু বা আমাদের যে ফরম্যাট, এই ফরম্যাটটা মোটামুটি হয়ে গেছে। এখন কি এখানে আরেক স্পেস আছে একটা, ঠিক আছে? ওকে, সব ওকে, 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 ওকে। ঠিক আছে। আর মোটামুটি ডিজাইনের সাথে মিলে গেছে। এখন এই স্টাইলে আসবেন। আসার পরে এই টেক্সট কালারটাকে ব্ল্যাক করে দিবেন। এই তো হয়ে গেছে। ঠিক আছে? আর এখানে আসবেন। এটা হচ্ছে ১৬। ওকে। মোটামুটি ডিজাইন হয়ে গেছে। তো দেখেন এই ডিজাইনটা কি খুব একটা কঠিন? সো আপনারা কিন্তু এটা খুব সহজেই ডিজাইনটা করে ফেলতে পারবেন। তো অনেক সময় এরকম হয় যে এই যে ইমেজটা একটু ছোট হয়ে যায়, মাঝে, মাঝে লিখাটা আবার ছোট হয়ে যায়। এরকম হইতে পারে। এই লিখাটাকে একটু নিচে নামাইলে এটা অ্যাডজাস্ট করবেন। এই যে দেখেন এখানে অ্যাডজাস্ট করবেন। একটু ফাঁকা হয়ে গেছে না? এটা একটু নিচে নামাবেন। তাহলে এই যে অ্যাডভান্স এ আসবেন। আসার পরে টপ থেকে টপে এসে আপনি এখানে ১০ দেন। এই যে ১০ নিচে নামলো। ১০ এ যদি না হয় ২০ দেন। এভাবে অ্যাডজাস্ট করে ডিজাইনটাকে সুন্দর করে ফেলতে হবে। এই যে এখন ভালো লাগতেছে। ঠিক আছে? এই যে এখানে পাবলিশ করে দিলাম। এটা হচ্ছে একটা ডিজাইন। এরপরে দেখেন যে আমরা ৩ টা নিবো। নিচে কয়টা আছে? ৩ টা আছে না? এই যে এরকম ৩ টা। ১ টা, ২ টা, ৩ টা। এরকম ৩ টা আপনি নিতে চান। ঠিক আছে? তো এরকম ভাবে সেম একই ভাবে আপনারা এই ডিজাইন গুলো করে ফেলতে পারবেন ৩ টা। তো দেখেন একটা ডিজাইনের ক্ষেত্রে আমি জাস্ট এতটুকু দেখাচ্ছি যে এইটা দেখেন একটু নিচে আছে না এটা আবার? আবার দেখেন এটা একটু নিচে। এরকম অনেক সময় ডিজাইন করা লাগতে পারে যে আপনার একটু মানে একটু নতুনত্ব আনার জন্য। এটা কিভাবে করছে? এটা কিভাবে করছে? মনে করেন এই যে এটাই সেম ভাবে আমি কপি করে দেখাচ্ছি। ৩ টা নিলাম। এই যে এখান থেকে ৩ টা নিতে হলে এখানে ২ টা হইছে। আরেকটা ডুপ্লিকেট করলে এই যে এখান থেকে ডুপ্লিকেট করলে এখানে ৩ টা হয়ে যাবে। তো আমি এইটাই কপি করলাম। কন্ট্রোল সি দিয়ে কপি, কপি এখানে এসে পেস্ট, এই যে পেস্ট সেম একই জিনিসগুলোই চলে আসবে। ঠিক আছে? এই যে পেস্ট। এই যে এখানে পেস্ট করলাম। তো ৩ টা আমি পেস্ট করলাম সেম একই জিনিস। ঠিক আছে? তো এখন যখন আপনি এই যে এরকম চাবেন যে এইটা, এরপরে এটা, এরপরে এটা, আপনি জাস্ট কি করবেন? এটাকে এখানে সিলেক্ট এ ধরবেন। ধরার পর এখান থেকে জাস্ট অ্যাডভান্স এ যাবেন। দেখেন এখানে টপে কত ২০ আছে না? এখানে আপনি এখানে ২০ এর জায়গায় ৪০ দিয়ে দিবেন। ঠিক আছে? একটু নিচে নামে গেছে। আ এইটার ক্ষেত্রে আপনি টপে ০ দিয়ে দিবেন। মানে ব্যবধানটা যে ০ এটা একটু উপরে, এটা একটু নিচে, এটা আবার আরো একটু নিচে দিয়ে দিবেন। এভাবে আপনারা ডিজাইনের ভেতরে একটু চেঞ্জ আনতে পারবেন। এটা ৬০ দিয়ে দিলাম। এটা কত? ০ এটা কত? ৪০ এটা হচ্ছে ৬০। তো এটা ৬০ না দিয়ে ৮০ দিলে একটু ভালো হবে। আমি এখানে ৮০ দিয়ে দিলাম। দেখেন এইভাবে আপনারা চাইলে একটু উপর নিচ এরকম করতে পারেন। আবার যদি চান যে না এটা একটু নিচে থাক, এটা উপরে তুলে দিব। তাহলে এখানে কি করবেন? এখানে জাস্ট এখানে 0 দিয়ে দিবেন। দেখেন এখানে আবার একটা নতুনত্ব চলে আসছে। তো এইভাবে আমরা কি করতে পারি? ডিজাইন গুলোর ভেতরে একটু মডিফাই করতে পারি। যে এইভাবে আমি ডিজাইনটা করতেছি, ডিজাইনটা আমার মতো করে আমি একটু নতুনত্ব আনলাম। তো এটা আপনি চাইলে আনতে পারবেন। ঠিক আছে? এরপরে দেখেন এইখানে আ একটা টেবিল আছে। ঠিক আছে? এই টেবিলটা সম্পূর্ণটা কোডের মাধ্যমে করা। ঠিক আছে? সম্পূর্ণটা কিসের মাধ্যমে করা? কোডের মাধ্যমে করা। ঠিক আছে? তো এখন দেখেন যে আমরা অনেক সময় যে এরকম আ টেবিল আ ক্রিয়েট করি বা তথ্যগুলো আ দেই। তো দেখেন আমি যদি এই যে এই তথ্যটা আছে না? এই সম্পূর্ণ তথ্যটা আমি কপি করলাম। কপি কপি করছি। শুধু কপি করছি। আর কিছু কিন্তু করি নাই। হ্যাঁ? আমি চাইলে এই যে এতটুকু কপি করতে পারি। এই এতটুকু কপি করলাম, কপি করলাম। আমি জাস্ট এখানে আসবো, ChatGPT তে আসবো। এসে আমি ChatGPT কে বলব যে তুমি আমাকে একটা কি কোড কোড আকারে মানে কোড দিয়ে দাও। তো কোডটা আমি কোথায় ব্যবহার করব? বলেন তো? WordPress এ। আমি তাকে ইনস্ট্রাকশন টা দিয়ে দিব। না হলে কিন্তু ও বুঝতে পারবে না।
ওয়ার্ডপ্রেস এইচটিএমএল কোড। আমি এটা টেক্সট এডিটরে কিন্তু ইউজ করতেছি, এগুলো কিন্তু এই যে টেক্সট এডিটর, ঠিক আছে না, টেক্সট এডিটর না, এটা আমরা টেক্সট এডিটরে ইউজ করতেছি। এটাও আমি উল্লেখ করে দিলাম বা তাকে বোঝার ক্ষেত্রে তথ্যটা দিয়ে দিলাম যে আমি এটা টেক্সট এডিটরে ইউজ করব, ঠিক আছে। টেবিল কোড বলে দিলাম যে আমাকে একটা টেবিল কোড দাও। আমি যে তথ্যগুলো তাকে দিব সেই তথ্যগুলো আমি আবার তাকে দিতে হবে, নাহলে কি সে টেবিল বানায় দিতে পারবে? পারবে না। আমার টেবিলের তথ্য কোনটা? এইটা। দেখেন আমি টেবিলে সব তথ্য তাকে দিয়ে দিলাম, ঠিক আছে, যেটা আমি কপি করছিলাম। এখন আমি তাকে সুন্দরভাবে ইনস্ট্রাকশন দিয়ে দিলাম। আপনি চাইলে আরো ভালোভাবে ইনস্ট্রাকশন দিয়ে দিতে পারেন, ঠিক আছে। সে আমাকে এখন কি করবে, সম্পূর্ণ কোডটা আমাকে সে দিয়ে দিবে। এই যে এইচটিএমএল এর যত কোড আছে এই কোডটা সে আমাকে টেবিল আকারে দিয়ে দিবে, দেখছেন, এখানে কালারিং টালারিং সব আপনি দিয়ে দিবে। এখন আপনার যদি মনে হয় যে এই কোডটা আপনি কপি করবেন, কপি করার পরে আমরা কি করবো, এখানে আবার ইনস্ট্রাকশন অনুযায়ী বসাবো। তাহলে দেখেন এখানে জাস্ট আমি এই কোডটাই যে একটা নিলাম, ঠিক আছে, একটা নেওয়ার পরে আমি এখান থেকে জাস্ট ক্লিক করে যে টেক্সট এডিটর এইটা এখানে এসে বসাই দিলাম। এখন এখানে এসে যে কোডে যাব, কোডে গিয়ে এখানে জাস্ট আগের যত লেখা এগুলো ডিলিট করে দিয়ে মাত্র কপি করলাম, সেটা পেস্ট করে দেব। দেখেন সে আমাকে সুন্দরভাবে একটা কি টেবিল দিয়ে দিছে, এবং দেখেন টেবিলগুলো দেখতে সে তার মতো। এখন আপনার যদি মনে হয় যে না আমার এই ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে হবে, লিখার কালারটা চেঞ্জ করতে হবে, আপনি তাকে বলে দেন, ইনস্ট্রাকশন দেন যে আমার যে টেক্সট কালার, এই টেক্সট কালারটা হইতে হবে ব্ল্যাক, ঠিক আছে। তারপরে আপনি বলে দিবেন সার্ভিস বা টপিক বা এই যে মেইন যে ইয়েগুলো এগুলো হবে বোল্ড, এগুলোর কালার অন্য হবে। এই জিনিসগুলো ইনস্ট্রাকশন আপনি দিয়ে দেন, সে আপনাকে সুন্দরভাবে টেবিল ক্রিয়েট করে দেবে। আশা করি যে আপনার এগুলো যে কোড যে আপনাকে সবকিছু যে কোড জানা লাগবে বিষয়টা এরকম না। আপনি চাইলে তাকে চ্যাট জিপিটি ইউজ করে আপনি সুন্দরভাবে এই জিনিসগুলো কিন্তু ক্রিয়েট করে ফেলতে পারেন। তো আপনাদের সামনেই কিন্তু আমি এই কোডটা মানে এই টেবিলটা ক্রিয়েট করলাম। আমি কিন্তু কোনো কোড ইউজ করলাম না, কিছুই ইউজ করলাম না। এখন কথা হচ্ছে যে হ্যাঁ, আপনার যদি বেসিক ধারণা না থাকে তাহলে আপনার জন্য প্রবলেম হবে। যেমন আমি কিন্তু এখন বলতে পারবো যে আসলে কোনটা কি কালার। যেমন দেখেন এই যে এখানে লেখা আছে যে কি আমার যে ব্যাকগ্রাউন্ড কালার, এই যে এটা হচ্ছে টেক্সট কালার, এই যে টেক্সট কালারটা আছে না, আমি যদি মনে করি এখন চেঞ্জ করবো তাহলে এই যে ব্ল্যাক এর জায়গায় অন্য কোনো কালার হয়ে যাবে। এই জিনিসটা আমি এখন চেঞ্জ করতে পারবো। এখন আমি যদি মনে করি যে এই যে এখানে আছে না যে এটা যে কালারটা এটা আমি হোয়াইট করতে চাই, তাহলে হোয়াইট এর কালারটা হচ্ছে কি আপনাকে দিতে হবে 0 0 দিয়ে দিতে হবে। দেখেন আমি যে এখানে কালারটা চেঞ্জ করে দিচ্ছি, +0 0 0, দেখছেন, এই যে আমি কিন্তু ব্ল্যাক করে দিলাম, একদম ব্ল্যাক, ঠিক আছে। আর যদি আমি এফ দেই তাহলে কি হবে, হোয়াইট, হোয়াইট হচ্ছে এফ এর কালার, ঠিক আছে। তাহলে আমরা এখন যদি মনে করি যে অন্য কোনো কালার দিব, ঠিক আছে, তাহলে আমাকে অন্য কোনো কালারের জন্য আমাকে ওই কোডটা আমাকে এখানে দিয়ে দিতে হবে। আমি যদি এখন এইটাকে এই যে এই অংশটা, ঠিক আছে, এই অংশটাকে আমি চাচ্ছি রিভার্স করতে, তাহলে আমি দেখেন যে লেখাটাকে চাচ্ছি এফ দিতে, এটা হচ্ছে ব্ল্যাক হয়েছে, হ্যাঁ, কালার কালার ব্ল্যাক। আর এইটাকে আমি চাচ্ছি যে হোয়াইট, হোয়াইট হচ্ছে 0, 1 2 3 4 5 6, ঠিক আছে। এখন দেখেন আমি এটা রিভার্স করে ফেলতে পারলাম। তো এই যে ব্যাপারগুলো, এই বেসিক ধারণাটা যদি আপনার থাকে আপনার জন্য এটা ভালো হবে। এটা কি আছে দেখেন, টেক্সট, টেক্সটটা আছে কোথায়, লেফটে। আমি যদি এখন সেন্টার দিতে চাই তাহলে কি করব, মানে এই সেন্টার মানে এই মিডলে আনতে চাই তাহলে এই যেখানে আমাকে সেন্টার দিতে হবে, ঠিক আছে। সেন্টার, দেখেন আমি সেন্টার দিলাম, এই যে এটা সেন্টারে চলে আসলো। এই জিনিসগুলো আপনি আশা করি বুঝতে পারবেন। এবং এই যে ফ্রন্ট আছে না, এই যেখানে ফ্রন্ট, এই ফ্রন্টটা কত, 16 আছে। আমি যদি একটু বড় করতে চাই তাহলে কি করব, এখানে 18 দিয়ে দিলাম, এই যে 18 বড়। আর আমি যদি একটু ছোট করতে চাই তাহলে দিব 14। তাহলে আমার এই জিনিসগুলো আমি কিন্তু এখন বুঝতে পারতেছি
যেহেতু আমি কোড সম্পর্কে ধারণা আছে, সো আমি এই জিনিসগুলো বুঝতে পারতেছি যে কোথায় কি করলে পরিবর্তন হবে। এরপরে দেখেন এই যে এগুলো হচ্ছে কি যে আমার এই যে এই কোড গুলো, হ্যাঁ? এইখানকার। তাহলে এখানকার যদি কোনো পরিবর্তন আনতে চাই তাহলে আমি কিন্তু এখান থেকে ঠিক একইভাবে আনতে পারবো। এই যে দেখেন লাইনের হাইট কত, এই যে হাইট আছে না এই যে এখানে হাইটটা এগুলো আমি পরিবর্তন করব। এই যে এখানে যদি 1 দিয়ে দেই তাহলে হাইট কিন্তু কমে যাবে। এই যে দেখছেন কমে গেছে হাইটটা। ঠিক আছে? কারণ আগে ছিল কত 1.5 আর যদি বেশি দেই তাহলে কিন্তু আরো বেশি হয়ে যাবে। তো এই যে ধারণাগুলো এগুলো কিন্তু আপনাদের থাকতে হবে। না হলে কিন্তু আবার কোডটা বুঝতে পারবেন না। আর এগুলো একদম নরমাল। এগুলো তেমন কিছু না। এগুলো জাস্ট আগের মতো টেবিল যেভাবে করে সেম একই প্রসেস। তো এইভাবে আমরা সুন্দরভাবে টেবিল গুলো কিন্তু ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে? তো এটা একটা ধারণা। আরেকটা জিনিস যে আমরা চাচ্ছি যে আগের ক্লাসেও যদিও দেখাইছি যে আমার টেবিলটা আমি চাচ্ছি একটু আরেকটু জায়গা জুড়ে হোক। তখন আপনাকে এখানে ক্লিক করে এই যে এখানে ক্লিক করে আপনি এখানে ১৬০০ দিয়ে দেন। এই যে আপনার টেবিলটা একটু বড় আ স্পেস নিয়ে নিবে। যদি আপনি চান। আর যদি মনে করেন যে না আমি ১৫০০ চাচ্ছি, তাহলে এখানে যে ১৫০০ দিবেন তাহলে আপনার টেবিলটা আরেকটু এদিক থেকে চলে আসবে। তো এইভাবে আমরা অ্যাডজাস্টমেন্ট করে ফেলতে পারবো আশা করি। এবং এইখানেও যদি মনে করেন যে এই যে লেখাটা একটু এই পাশে সরাইতে চান তাহলে আপনি এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এই যে এখানে সেম ভাবে ১৫০০ দিয়ে দিবেন। ঠিক আছে? এই যে দেখেন আপনার টেক্সটটা সমান হয়ে গেল। তো এইভাবে আমরা অ্যাডজাস্টমেন্ট করতে পারবো। ঠিক আছে? এই টেবিলও সেম একই প্রসেসেই করা। ওই কোডিং এর মাধ্যমে করা। এগুলো খুবই সহজ। এগুলো আপনারা আশা করি পারবেন। এগুলো সেম একই প্রসেস। এই যে এগুলো শুধু বোল্ড করা, এখানে তীর চিহ্ন দেওয়া একটা, আর এখানে আবার লেখা। একই প্রসেস, একই সেম। এখানে একটা ইমেজ দেওয়া আর কিছুই নাই। তারপরে হচ্ছে কি এগুলো সেম। এগুলো তো আগের মতো প্রসেস। ওই একটা যেভাবে দেখাইছি ওইভাবে একই সেম। তো আপনাদের এই যে এখানে দেখেন আরো একটা আছে এটাও কোড সিস্টেমেই করা। বাট এটা হচ্ছে কি যে অন্য একটু অন্য আ কোড কোডেই করা বাট এটা অন্য ধরনের ভাবে কোড করা আছে। তো এগুলোও সেম একই প্রসেস খুব একটা কঠিন না। আপনি জাস্ট যদি মনে করেন যে হ্যাঁ, এই কোডটা আপনি করবেন বা আপনার যদি আমি এই কোডটা মনে করেন যে আমার পছন্দ হইছে। ঠিক আছে? আপনার মনে করেন এই কোডটা কি হইছে? পছন্দ হইছে। যে আমি এই ধরনের ডিজাইন করব। বাট আমি জানি না যে আসলে এই কোডটা আমি কিভাবে তৈরি করব। আপনারা জাস্ট কি করবেন এটা একটা স্ক্রিনশট নিবেন। স্ক্রিনশট নেওয়ার পরে আপনি কি করবেন? এই এইটা একটা স্ক্রিনশট নিবেন, সম্পূর্ণটা নিবেন। এভাবে সম্পূর্ণটা মানে ২ টা স্ক্রিনশট লাগলে ২ টা নিবেন, ৩ টা লাগলে ৩ টা নিবেন। যয়টা লাগে ততগুলো আপনি স্ক্রিনশট নিবেন। সুন্দরভাবে স্ক্রিনশট নিবেন। নেয়ার পর আপনি কি করবেন? ChatGPT কে এখানে দিবেন, দিয়ে বলবেন যে, "আমি চাই যে তুমি আমাকে এরকম একটা আ ফরমেটের কোড তৈরি করে দাও এবং আপনার যে ডাটা বা আপনার যে ইনফরমেশন, এই ইনফরমেশনটা আপনি আবার দিয়ে দিবেন।" নাহলে কিন্তু আবার হবে না। তাহলে কি হবে? যে তার যে ইনফরমেশন সেই ইনফরমেশনটা সে ফলো করবে। তাহলে আমরা যদি একটু চেষ্টা করি যে আমি চাচ্ছি যে এরকম একটা করতে। ঠিক আছে? তো আমি আগে একটা ডাটা নিয়ে নেই। হ্যাঁ? তো আমি এখানে দেখেন কমন মিস্টেক আমি এখানে অন্য একটা কিছু দিয়ে দেই। যে আমি এখানে কমন মিস্টেক কিওয়ার্ড রিসার্চ দিয়ে দিই। ঠিক আছে? ওকে। তো এখানে আমি 10 পয়েন্ট দেই। এটা হচ্ছে যে আমি চাচ্ছি যে এরকম একটা সে ডাটা দিবে। এই যে দেখেন আমাকে এভাবে সে মনে করেন আমাকে ডাটা দিছে। ঠিক আছে? ১০ টা। তো আমি এখন কি করতে পারি যে আমি চাচ্ছি যে আমার কোডটা ওই টাইপের হোক। মানে ওই ডিজাইনটা ফলো করুক। তাহলে আমরা কিভাবে করতে পারি? তো দেখেন আমরা জাস্ট এখানে স্ক্রিনশট নিতে পারি। অথবা আমরা যেকোনো ভাবে স্ক্রিনশট নেই। এটা না, এটা দিলে অনেক সময় কাজ করে না। তো আমি স্ক্রিনশট নেওয়ার কি হবে স্ক্রিনশট? এটা দিয়েই দেই, হ্যাঁ? সেভ। তো এখানে আমি ক্লিক করলাম। আমার ওই স্ক্রিনশটটা এখানে নিলাম। ঠিক আছে?
আমি এখানে লিখে দিই ফলো ইমেজ ফরম্যাট and give me a code। ঠিক আছে, এটা আমি দিয়ে দিলাম। আর আমার ডাটা গুলো কি হবে, এই যে এটা হচ্ছে আমার ডাটা। ঠিক আছে, আমি জাস্ট এই অংশটুকু আমি সুন্দরভাবে কপি করে দিয়ে দিই। এই অংশটুকু কপি করে দিলাম। হ্যাঁ, আমি জাস্ট এখানে যদিও খুব এই তো হয়ে গেছে। এখানে আমি লিখে দেই আওয়ার কন্টেন্ট। হ্যাঁ, আওয়ার কন্টেন্ট দিয়ে আমি জাস্ট এটা দিয়ে দিলাম। দেখেন যে ও আপনাকে সুন্দরভাবে এই যে দেখেন কোড সুন্দরভাবে সে দিয়ে দিবে। ঠিক আছে, এরপরে কালারের যদি কোনো প্রবলেম হয় বা যে কোনো ধরনের প্রবলেম হয়, এটা আমরা পরবর্তীতে ফিক্সড করতে পারবো। সেটা কিভাবে করতে হয় না করতে হয় এটা আমরা ওয়ান বাই ওয়ান দেখবো, সমস্যা নাই। হ্যাঁ, যেহেতু বাট আপনার কি কোড সম্পর্কে কিন্তু একটা ধারণা থাকতে হবে, নাহলে কিন্তু আসলে আপনি একেবারে চেঞ্জ করবেন বা এরকম ডিজাইন করবেন সেটা কিন্তু আপনি পারবেন না। ঠিক আছে, ওকে, আমার কোড শেষ। আমি জাস্ট এখানে কপি করলাম, কপি করে আমি এখান থেকে আসবো, আসার পর সেম প্রসেসে আমরা এখান থেকে আবারও একটা টেক্সট এডিটর নিলাম, এখানে কোডে আসলাম, এখান থেকে জাস্ট আমার কোডটা পেস্ট করলাম। দেখেন তো মোটামুটি ওদের মতো মানে বা এর আগেরটার মতো হইছে না? দেখেন একটা কম্বিনেশন চলে আসছে। ঠিক আছে, যে এরকম একটা ডিজাইন। ঠিক আছে, এখন দেখেন এটা হচ্ছে কি, যে এই যে এখানে এইখানে যে কোডটা আছে, এই কোডটা হচ্ছে এটাকে বলা হয় অ্যাক্টিভ। ঠিক আছে, এটাকে অ্যাক্টিভ। তো আমি এখন যদি বলে দেই যে তুমি আমার প্রথম যে কোডটা আছে বা প্রথম যে ডিজাইনটা আছে এই ডিজাইনটাকে অ্যাক্টিভ রাখো, তাহলে ও কিন্তু আমার অ্যাক্টিভ এটা রাখবে। ঠিক আছে, এবং আপনি যদি মনে করেন যে এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা, এই ব্যাকগ্রাউন্ড কালারটা একটু বেশি কি হয়ে গেছে, ডার্ক মানে ডার্ক হয়ে গেছে, যার কারণে লেখাটা দেখা যাচ্ছে না। তো আপনার টেক্সট কালার বা এই জিনিসগুলো আপনি এখন ওয়ান বাই ওয়ান চেঞ্জ করে ডিজাইনটাকে সুন্দর করে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, আমি ওয়ান বাই ওয়ান একটু আমরা দেখি যে কোথায় কি কালার আছে। তো দেখেন ফার্স্টে এখানে যেটা আছে সেটা হচ্ছে কি, যে এখানে কালার নাই, এটা না, এটা হচ্ছে টাইটেল। এই যে এটা হচ্ছে টাইটেল। হ্যাঁ, এখন এই টাইটেলের কালারটা আপনি যদি হোয়াইট করতে চান বা অন্য কোনো কালার করতে চান সেটা আপনি করতে পারবেন। ঠিক আছে, তো আপনি যদি এখানে কোডিং করতে ঝামেলা হয়, আমরা এই যে এখানে একটু নামাই দিলাম, একসাথে একটু বেশি বড় হয়ে গেল আর কি। এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা একটু চেঞ্জ করে দিই। হ্যাঁ, তো আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা কি দিব, আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা 0 দিলে ব্ল্যাক হবে, এফ দেই হোয়াইট, এটা হোয়াইট আছে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এই যে হোয়াইট আছে। আর যদি আমরা 0 দিই তাহলে কি হবে, ব্ল্যাক হবে। তাহলে আপনারা যদি অন্য কোনো কালার পছন্দ করেন তাহলে কি দিতে পারবেন না? অবশ্যই দিতে পারবেন। তাহলে এখন আপনি কি করতে হবে, আপনাকে কালারটা পছন্দ করতে হবে, পছন্দ করে আপনাকে বুঝতে হবে যে আমি ওই কালার কোডটা দিতে চাই। তাহলে আপনাকে ওই কালার কোডটা জাস্ট এখানে বসায় দিবেন, তাহলে আশা করি হয়ে যাবে। ঠিক আছে, আমি এখানে আপাতত এফ রাখলাম, মানে সাদাটা রাখলাম। ঠিক আছে, ওকে। এখন এই যে লিখার কালার, এই যে টেক্সট কালারটা আছে না, এই টেক্সট কালারটা যদি আপনি পরিবর্তন করতে চান পারবেন না। এই যে সেম এইখান থেকে এই যে কালারটা চেঞ্জ করলে এর টেক্সট কালারটা চেঞ্জ হয়ে যাবে। এরপরে দেখেন যে এই পাশে প্যাডিং এই যে এগুলো আছে না, এই যে প্যাডিংটাকে চেঞ্জ করলে আপনার হয়ে যাবে। ওকে, এখন মোটামুটি যে এখানে আরেকটা কি আছে, এই যে এই কালারটা, এই কালারটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। এটা হচ্ছে কি, যদি আপনি বুঝতে না পারেন যে এটা আসলে কিভাবে চেঞ্জ করবেন, দেখেন এটা হচ্ছে H2 সম্ভবত H2। এই যে এইটা H2, এই যে তাহলে এটা হচ্ছে টাইটেল। এই যে দেখেন এটা হচ্ছে কি, এটার নাম হচ্ছে ক্লাসের নাম হচ্ছে টাইটেল। এখন এইটা আপনি উপরে খুঁজেন, খুঁজে যেখানে পাবেন সেখানে আপনি এই যে এটা হচ্ছে টাইটেল।
এখন এই যে টাইটেল আছে, এই যে টাইটেলের সাইজ, এই লেখার সাইজটা যদি একটু কমাইতে চান, এই যে এখান থেকে ফন্ট সাইজটাকে দেখেন আমি একটু ছোট করতেছি, এটা আমি 30 দিয়ে দিলাম, বেশি বড় হয়ে গেছে ভালো লাগতেছে না, এই যে 30 একটু ছোট করে ফেলবো। তো এগুলো আপনারা সবকিছু চেঞ্জ করতে পারবেন, জাস্ট একটু ঘাটাঘাটি করলে আপনারা সব করতে পারবেন। এটার কালারটা কই আছে, কালারটা আপনি যদি কালার এখানে না পান তাহলে ওই যে কালার আরেক জায়গায় আছে, স্টাইলে আছে, এখান থেকেও চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তো যাই হোক, অথবা আপনি যদি মনে করেন এখানে কালার দিবেন, এই যে এখানে জাস্ট একটা নতুন অপশন আনেন, সিও এল ও আর, কালার, কালার এটা হচ্ছে ব্ল্যাক দিয়ে দিই না, তাহলে ব্ল্যাক দিলে 000, তাহলে একটা হ্যাশ দিতে হবে, এরপরে জাস্ট আপনি এখানে দিয়ে দেন, এই যে দেখেন এটা কালার কালো হয়ে গেছে। আশা করি বিষয়গুলো বুঝতে পারতেছেন যে কিভাবে পরিবর্তন করতে হয় বা কি করতে হয় না করতে হয়। ওকে, এখন দেখেন যে আপনি চাচ্ছেন যে এইখানে এইটার কালারটা একটু অন্যরকম হবে, তাহলে আপনাকে আবার নতুন আরেকটা কি করতে হবে, নতুন কিছু আনতে হবে, নতুন একটা অপশন আনতে হবে, নতুন একটু পরিবর্তন আনতে হবে, যাই হোক, ঠিক আছে। তখন আপনাকে ক্লাসটাকে একটু পরিবর্তন করতে হবে। তো সেক্ষেত্রে আপনি ক্লাসের নাম পরিবর্তন করতে পারেন, অথবা আপনি চ্যাট জিপি কেও বলতে পারেন যে ফার্স্ট ওয়ান ফার্স্ট ওয়ান অ্যাক্টিভ অ্যাক্টিভ ওকে, ও অ্যাক্টিভ। দেখেন আমি লিখে দিলাম যে প্রথম যেটা, সেটা আমার চাচ্ছি যে আমি ওটা অ্যাক্টিভ থাকবে এরকম চাচ্ছি। তো দেখেন ও আমাকে আবার ওই কোডটাকে আহ, ইয়ে করে দিচ্ছে, নতুন করে আপডেট করে দিচ্ছে। তো সেক্ষেত্রে দেখেন আপডেট করে দিলে এই যে এখানে হাইলাইট করে দিবে, ঠিক আছে, ওটা একটু হাইলাইট কালার হবে আর কি, ঠিক আছে। তো এটা জাস্ট ও সুন্দরভাবে করে দিবে। দেওয়ার পরে আপনি জাস্ট এই কোডটা জাস্ট এখানে বসাই দিলে আপনার মোটামুটি কোডটা সুন্দর আকারে ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তো আমরা দেখেন এখানে কোড কপি করে ফেললাম, কপি করে আপনি জাস্ট এখানে কন্ট্রোল এ সম্পূর্ণটা দিয়ে এই যে দেখেন প্রথমটা কি হয়েছে, প্রথমটা হচ্ছে অ্যাক্টিভ, মানে এই যে আগে যেভাবে আমি দেখাইছিলাম, এই যে এটার ক্ষেত্রে যেরকম আছে অ্যাক্টিভ, ঠিক আছে। ওকে, আশা করি খুব একটা প্রবলেম হওয়ার কথা না। এখানে 6টা দেখাইছে, আরো তো হওয়ার কথা। আমরা মনে হয় কোড সম্পূর্ণটা মানে ইয়ে করতে দেই নাই, তাকে সুযোগ দেই নাই, হ্যাঁ। তো যাই হোক, এটা কোনো ব্যাপার না, এটা হয়ে গেছে। তো এইভাবে আমরা কি করতে পারি, আমরা সুন্দরভাবে এই কোডগুলোকে কাজে লাগাইতে পারি বা চ্যাট জিবি কে কাজে লাগাইতে পারি, যেটাই বলি না কেন সেটা আমরা করতে পারি, ঠিক আছে। তো চ্যাট জিবি কে কাজে লাগায় আমরা কিন্তু আমাদের কাজগুলোকে সহজ করতে পারি, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি একটা সুন্দর ডিজাইন কিভাবে করা যায় বা কিভাবে করতে হয় এই ব্যাপারে একটা ধারণা দিলাম, ঠিক আছে। আরো অনেক কিছুই আছে, যেমন আমাদের এই যে এখানে এই যে এখানে যে ডিজাইন গুলো আছে এগুলো আমরা সুন্দরভাবে করতে পারি, অথবা আমরা কোডিং এর মাধ্যমে করতে পারি। এটা সবকিছুই করা সম্ভব, আশা করি যে খুব একটা প্রবলেম হবে না, যে কেউ যে কোনো ভাবে ডিজাইন গুলো করতে পারে, ঠিক আছে। আরেকদিন আমাদের একটু দেখতে হবে, সেটা হচ্ছে ইমেজ কিভাবে ক্রিয়েট করতে হয়, কারণ ইমেজ তো আমাদের লাগবে, ঠিক আছে, প্রচুর ইমেজ লাগে আমাদের। তো এই যে দেখেন এই যে ইমেজ গুলো আছে, এই ইমেজ এটাও সেম একইভাবে আপনারা সুন্দরভাবে কোডিং এর মাধ্যমে করতে পারেন, এটা হচ্ছে কোডিং এর মাধ্যমে করা। আর আপনি যদি কোডিং বাদে দেখতে চান, ২টা মাধ্যমে এখানে করা আছে। তো আপনি যখন একটা ওয়েবসাইটে কাজ করবেন, সবসময় একই ধরনের ফরম্যাট ইউজ করবেন না, ঠিক আছে। দেখেন এইখানে আমি যখন কাজ করছি, এই যে এইটা হচ্ছে কি, আমরা ইউজ করছি একটা সিস্টেম, এটা হচ্ছে যে আপনারা এখানে এফএকিউ ইউজ করে আমরা ইউজ করছি, ঠিক আছে। এটা আর এটা হচ্ছে কি কোডিং ইউজ করছি কেন, কারণ আপনি যখন এসইও করবেন, আপনি হয়তো এই ধারণাটা আপনাকে কেউ দিবেন, আপনি যখন এসইও করবেন সবসময় আপনি একই সিস্টেমে যদি ইয়েগুলো করেন, কাজগুলো করেন, তখন আপনাকে ইন্ডেক্স হইতে প্রবলেম হয়ে যায় অনেক সময়, ঠিক আছে। অনেক সময় কি হয়, ইন্ডেক্স হইতে প্রবলেম হয়। তো সেক্ষেত্রে আমরা কি করব, যে কখনো আমরা এইভাবে কাজ করব, কখনো এইভাবে কাজ করব, কখনো মানে একটা ওয়েবসাইটে আর কি আহ, এক এক সময় এক এক ভাবে কাজ করার চেষ্টা করব, না হলে কি হয় যে ওই যে কপিরাইট, মানে একই ধরনের কন্টেন্ট একই ধরনের জিনিস এগুলো আসলে কপি হইতে একটু মানে হয় বেশি। সেক্ষেত্রে আমাদের একটু আলাদা আলাদা ভাবে ডিজাইন করাটা ভালো, ঠিক আছে। তো যাই হোক, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, ঠিক আছে।
কোনো জিনিস যদি আরেকবার দেখাইতে হয় বা এরকম যদি হয় সেক্ষেত্রে আপনারা একটু বলেন। সালাম আলাইকুম ভাই, ঈদ মোবারক। ঈদ মোবারক। ভাই, ওই আমার একটা প্রশ্ন ছিল, যে পয়েন্ট গুলো দিছি আমরা প্রথমে, যে ইনফরমেশনাল বা যেগুলা, ওই পয়েন্টের সামনে যে আইকন দিছি, আইকনটা কিভাবে দিব? এখানে একটা ছবির মতো, ছোট একটা ছবির মতো আইকন আছে, ওইটা কিভাবে বসাবো? কোনটা? এটা? একটু, হ্যাঁ হ্যাঁ, এই যে আইকন গুলো, জি। এগুলো এটা হচ্ছে আপনি যদি চান যে মনে করেন ফেসবুকে এই আইকনটা পাবেন, পাবেন না এটা ফেসবুকে? না, পাবো। এখানে আমি বসাবো যে, মানে বসাবো যে এটা কোন অপশন দিয়ে বসাবো? এটা কি ইমেজ বক্স দিয়ে নাকি? আহ, না না, এগুলো কিছু না, এটা একটা আপনি শুধু কপি করে নিয়ে এসে বসাবেন এরকম। আমি আপনাকে আবার দেখাচ্ছি। সাপোজ মনে করেন যে আমি হচ্ছে একটা জায়গা নিলাম, ঠিক আছে, এখানে একটা টেক্সট এডিটর নিলাম, টেক্সট এডিটর এখানে, ঠিক আছে। এই যে এখানে কোডে আসলাম, ঠিক আছে। এখন এই কোডে আসার পরে আমি মনে করেন যে কোথাও ফেসবুকে কোথাও বা যে কোনো জায়গায় কপি করা আছে, ওই কপি এখানে এসে পেস্ট করলাম। মনে করেন যে এটা আমি এখানে আছে, এখানে আছে নাই, এখানে আছে, এখানেও নাই, লগে আছে। স্যার মনে করেন এটা এইটাই আমার মনে করেন যে আছে, ঠিক আছে। এটা কপি করছি কন্ট্রোল সি দিয়ে, কপি করে এখানে সেটা বসাই দিছি। এই এই যে চলে আসছে, ঠিক আছে। আর যদি মনে করেন যে না আমি কপি করব না, তাহলে এই যে উইন্ডোজ, তারপরে যে ডটে ক্লিক করবেন, তাহলে দেখেন এই যে এখানে চলে আসছে। এখান থেকে আপনি যে কোনো যা আপনি এখানে নিতে পারেন। আপনি মনে করেন এই যে এটা নেবেন, এই যে এটা চলে আসছে। আপনি এটা নেবেন, এটা চলে আসছে। যেটা আপনার ভালো লাগে সেটা আপনি এখানে লাভ নেবেন, চলে আসবে। উইন্ডো চেপে ডট। হ্যাঁ, এটা হচ্ছে উইন্ডোজ আর হচ্ছে ডট, যেটা হচ্ছে গ্রেটার দেন স্মলার দেন আছে না, জি জি, ডট। ডট, হ্যাঁ হ্যাঁ, বুঝতে ক্লিক পারছি, ঠিক করে আছে, বুঝতে পারছি। এখান থেকে আপনি যেভাবে যেটা খুশি সেটা আপনি নিয়ে নিতে পারেন। যে আমি পৃথিবী নিলাম, নিলাম, এরপরে আমি পৃথিবীর পরে মনে করেন যে একটা নাম লিখে দিলাম, ঠিক আছে। এই যে দেখেন যেভাবে লিখবে সেভাবে চলে আসবে। বুঝতে পারছেন তো? জি ভাই, জি বুঝতে পারছি ভাই। ধন্যবাদ ভাই। ওকে, ওকে। এরপরে আর কারো কিছু বলেন, যদি কোনো ইয়ে থাকে, কোনো প্রবলেম থাকে আপনারা বলতে পারেন। আমি ভিডিওটা অফ করে দিই, হ্যাঁ, নাহলে আমার ভিডিওটা লং হয়ে যাবে।